নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী। আর আমার ছাদ বাগানের একটা সবথেকে প্রিয় গাছ আমার, যেটা কোনোদিন ফুল বা ফল আনতে পারিনি, বট গাছের মতো শুধু গাছ হয়েছে, আর সেই গাছে প্রথম এবার ফুল ফুটেছে। আর আমি এত খুশি হয়েছি যে আমার ছোট মেয়েকে বলছি, আয় দেখে যা, দেখে যা। এবার আপনাদেরও দেখাচ্ছি বন্ধুরা, দেখুন। এটা কি গাছ? এটা আপেল গাছ। এই হলো আমার সেই আপেল গাছ। আপনারাও দেখুন, এই কয়েকটি বাঞ্চ এসছে, এই একটা, এই একটা, এই একটা। এবার দেখুন, এই আপেলের যে হবে, তার হচ্ছে এই যে এটা ফুলের পাপড়িগুলো ঝরে গেছে, বোটার কাছে সবুজ সবকটায়। দেখুন, আমি আবার পরের ভিডিওতে সেই আপেল শুদ্ধ দেখাবো, তখন আর ফুল দেখাবো না। আর এই এতদিন শুধু বট গাছের মতো ঝাড় হয়েছে গাছ। আমার নিজের একটা এক্সপেরিমেন্টে বললাম যে, ভাবলাম যে গাছটার ডাল একদম হার্ড প্রুনিং করে দিই, তারপরেই আমার এই সাকসেসফুল এসছে ফুলে। হ্যাঁ, আর গাছে প্রচুর খাবার টাবার দিতে হয়। সেটা হচ্ছে মিক্সচার সারটাই আমি পছন্দ করি। হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিম খোল, বাদাম খোল, সিউইড, সেগুলো দিয়ে থাকি এই আপেল গাছে। ছোট ছোট গাছগুলো এগুলো আমি একটু সাইড দিয়ে সিজনের গাছ চাষ করি, ধনে, বিনস, এইসব ইত্যাদি। সব গাছের বিনস, ঢেঁড়স, ধনে সবই রয়েছে, সবে ছিটিয়েছি তো। সব গাছের গোড়ায় কিছুদিন বাদে দেখবেন আমি আবার সবজির চাষ হচ্ছে আমার ফল গাছের যেগুলোতে, কিন্তু এটা থেকে তুলে দেবো, আপেলের ক্ষতি হবে, ওরাও তো খাবে। আমার ছাদ বাগানে আরো ফল গাছে আরো ফল হয়েছে, সেগুলো দেখাতে দেখাতে যাচ্ছি বন্ধুরা। আপনারা দেখুন, মালবেরি গাছে, একটা টবের গাছে কত ফল হতে পারে দেখুন শুধু। এগুলো পাকলে আমি আবার পরে ভিডিও দেখাবো, দেখতে আরো সুন্দর লাগবে। প্রত্যেকটা ডালে দেখুন, কোথাও বাকি নেই, গুনে শেষ করতে পারবো না টবের গাছে এত মালবেরি হতে পারে। এই মালবেরি গাছে এত ফলন হয়েছে বা ফল হয়, টবের গাছ তো, এতে ডাল যত হার্ড প্রুনিং করা হয় তাহলেই এরকম ফল হয়। গাছে অবশ্যই খাবার প্রচুর দেওয়া হয়, মিক্সচার সার, ওই জৈব সার, হন্ডার ফন্ডার। এই আমার আরেকটা ছাদ বাগানের কদবেল গাছ, গত বছর টব, ছোট টবে ছিল, প্রচুর ফুল, সব ঝরে গেছে। এবার আমি ফলাবই শুরু হয়ে গেছে। এই যে ফুল এসছে, দেখাতে পারবো কিনা দেখুন, এই যে এটা ফুল, এই যে লাল লাল। এবার গাছ ভর্তি ফল আসবে, আর সেই ফল কদবেল হবে, মিষ্টি কদবেল। আমি আবার দেখাবো, ফলটা আসুক। একে ড্রামে দিয়ে দিয়েছি, গাছে একটু বড় না হলে ফল টেকে না, যার জন্য গত বছর হয়নি, এবার আশা করছি ফল হবে। এই বন্ধুরা, আমার ছাদ বাগানে আরো ফল আলা গাছ এতদিন দেখেছেন, সেই গাছেরই হার্ড প্রুনিং করে দিয়েছি বেশি ফলন পাওয়ার জন্য। এই পেয়ারা গাছ, এর আগের ভিডিওতে যেসব ভিডিও দেখেছেন পেয়ারা, প্রচুর পেয়ারা, সেই গাছ এখন এই যে কাটিং অবস্থা আছে সমস্ত গাছ। এই ছাদ বাগানে যা দেখছেন, এই কুল গাছ আমি মেলায় প্রাইস টাইজ পাই, সেই সব গাছ রয়েছে, পেয়ারা গাছ, সবেদা গাছ, আম গাছ। আমের ভিডিও বন্ধু দেখেছেন, আম গাছের ভিডিও। সেই গাছে এই যে একটা গাছে শুধু মুকুল এসছে, এখনো আশা করছি আসবে, রেড পালমার, এই যে। আর বাকি এই আতা গাছে আমি একটি মিষ্টি আতা খেয়েছি, দারুণ গাছ, হার্ড প্রুনিং করেছি, বট গাছের মতো বড় হয়েছিল, তাতে এই যে ফুল এসছে। বন্ধুরা, ছাদ বাগানের এই আরেকটি গাছ, এটা হলো অরিজিনাল চেরি গাছ। ফল পাকলে আমি আবার ভিডিও আনবো, এখন সব গাছে একটু একটু দেখিয়ে যাচ্ছি, এগুলো অরিজিনাল চেরি। আর এই কুল গাছে প্রচুর কুল খেলাম, নারকেলি কুল। আর এটা অ্যাভোকাডো গাছ, গত বছর ফল ধরেছিল, ছোট থেকেই ঝরে গেছে, এবার এখনো ফল আসেনি, ফল আসলে আমি ভিডিওতে দেখাবো তখন। এই কুল গাছ, সব গাছেই ফল খেয়েছি, প্রচুর প্রচুর কুল খেয়েছি। আর এইখানে একটা মিষ্টি করমচা গাছ, এই দেখুন,
এটা আগের ভিডিওতে দেখেছেন। আর এটা দেশি প্রজাতির চেরি গাছ। আর এই কিছু আনারস গাছ আছে আমার। আর এইখানে বগনভেলিয়া, এই হ্যাঙ্গিং করা বগনভেলিয়া ফুল দেখেছেন এর আগে। এখন শুধু গাছ কাটিং অবস্থায় আছে, আবার ফুল নেব বলে তাই। দেখুন ওই একটি গাছে ফুল এখন আছে, বাকি সব কাটিং করা গাছ। বন্ধুরা, এটা আমার ছাদ বাগানের একটা আমলকি গাছ। আমি কোনোদিনই ফল ফলাতে পারিনি, ফুলও আসেনি। এবার হার্ড প্রুনিং করেছি, গাছে মিক্সার সার টার প্রয়োজন মতো দিয়েছি। দেখুন কিভাবে ফুল এসছে প্রত্যেকটা ডালে। আমি এত খুশি, এত খুশি। ছাদ বাগানে এরকম ভাবে আমলকি টবে যে এত ফুল আসতে পারে প্রত্যেকটা ডগায়। এই যে হার্ড প্রুনিং করেছি এইখানে, এই যে সবগুলো ডাল, তাই নতুন ডালে সবকটাতে কুড়ি। এবার আবার ফল হলে আমি ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে আসবো। বন্ধুরা, আমার ছাদ বাগানের আপেল গাছে ফুল দেখে যদি ভালো লেগে থাকে, আরো বিভিন্ন রকম গাছ দেখালাম। এই ছাদ বাগানের ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। নমস্কার।